আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমাদের ট্যাকিওমেট্রিক সার্ভেইং এর হচ্ছে লেকচার 1। তো ট্যাকিওমেট্রিক সার্ভেইংটা কি? ট্যাকিওমেট্রিক সার্ভেইং হচ্ছে আমাদের সার্ভেইং এর একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্সের বা ভার্টিক্যাল এলিভেশনের সাথে সাথে আমরা হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্সের মেজার একসাথে করে থাকি। ওকে। তো ট্যাকিওমেট্রি ইজ দ্য ব্রাঞ্চ অফ সার্ভেইং ইন হুইচ হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল ডিস্টেন্সেস আর ডিটারমাইন্ড বাই টেকিং অ্যাঙ্গুলার অবজারভেশনস উইথ অ্যান ইনস্ট্রুমেন্ট নোন অ্যাজ ট্যাকিওমিটার। তো ট্যাকিওমিটার হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্ট, জাস্ট লাইক থিওডোলাইটের মতো অনেকটা, যেটা দিয়ে হচ্ছে আমরা আহ সাপোজ কোনো একটা হিলি এরিয়া আর যেখানে হচ্ছে আনডুলেশন আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যেখানে আমাদের গ্রাউন্ড লেভেল সেম না, সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ডিস্টেন্স বের করার জন্য এই ট্যাকিওমিটারটা ইউজ করি। এবং ট্যাকিওমিটারটা যেই সার্ভে এ যে পার্টি ইউজ করা হয় তাকে বলা হয় হচ্ছে আমাদের ট্যাকিওমেট্রি। এখন হচ্ছে ট্যাকিওমেট্রিক সার্ভিং এর অবজেক্টিভস। ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে আমাদের টু মেক এ কন্ট্রোল ম্যাপ। তো কেন টু মেক এ কন্ট্রোল ম্যাপ? এখন আমরা যদি এই যে আমরা যদি এই পার্টটাকে হচ্ছে একটা কন্ট্রোল বলে হচ্ছে আমরা চিন্তা করি, আমরা এটাকে যদি হচ্ছে একটা পুকুরের কন্ট্রোল বলে চিন্তা করি, তাহলে হচ্ছে আমরা জানি যে কন্ট্রোলে আমাদের মানে আমরা বক্ররেখা মানে সেম এলিভেশনের পয়েন্ট গুলোকে আমরা হচ্ছে বক্ররেখা দ্বারা কানেক্ট করে থাকি, ঠিক আছে? তো এই যে আমাদের হচ্ছে আমরা যত উপর থেকে নিচের দিকে যাব, তত হচ্ছে আমাদের কি হবে, এলিভেশন কমতে থাকবে। অর্থাৎ হচ্ছে আমাদের পুকুরের একদম মিডিল পয়েন্টে এলিভেশন সব থেকে কম, আর হচ্ছে একদম মানে আউটার যে পয়েন্টে, সে আউটার পয়েন্টে হচ্ছে আমাদের এলিভেশন সব থেকে বেশি। অলরাইট। তো এই কারণে হচ্ছে মানে আমরা বলতেছি যে ট্যাকোমেট্রিক সার্ভিং এর একটা অবজেক্টিভ হচ্ছে কন্ট্রোল ম্যাপ বানানো। তো কেন কন্ট্রোল ম্যাপ বানানোর জন্য হচ্ছে আমরা ট্যাকোমেট্রিক সার্ভিং ইউজ করি? তো হচ্ছে আমরা সাপোজ এখান থেকে যখন হচ্ছে আমরা ট্যাকিওমিটার হচ্ছে সেট আপ করবো, ট্যাকিওমিটার এখানে সেট আপ করে যখন হচ্ছে আমরা পুকুরের ভিতরে হচ্ছে আমরা স্টাফ রাখবো, স্টাফ রেখে যখন হচ্ছে আমরা আহ আহ, ওই আমাদের যে পন্ডটা আছে বা যে হিলটা আছে সেটার সার্টেন বিভিন্ন পয়েন্টে হচ্ছে আমরা এলিভেশন বের করবো, তখন তো হচ্ছে আমাদের ট্যাকিওমিটার লাগবে, তাই না? তো মানে ট্যাকিওমেট্রির সাহায্যে আমরা কন্ট্রোল ম্যাপের বিভিন্ন পয়েন্টে এলিভেশন বের করতেছি এবং হচ্ছে সেই পয়েন্ট গুলাকে, সেম এলিভেশনের পয়েন্ট গুলাকে হচ্ছে কানেক্ট করতেছি। তো এই কারণে বলা হচ্ছে যে ট্যাকিওমেট্রিক সার্ভিং এর একটা অবজেক্টিভ হচ্ছে টু মেক এ কন্ট্রোল ম্যাপ। অ্যানাদার অবজেক্টিভ ইজ topographic surveying with interior details. We already know that topographic surveying is a kind of ন্যাচারাল সার্ভে। তো ন্যাচারাল সার্ভেতে আমাদের ইন্টেরিয়র ডিটেলস তো অনেক থাকবে, পাহাড় থাকবে, গাছপালা থাকবে, হ্যাঁ, তারপরে নদী নালা, পুকুর টুকুর থাকবে। তো দেখা যাবে যে সেখানে এলিভেশনের অনেক হেরফের হচ্ছে। তো যেখানে এলিভেশনের হেরফের, সেই আমাদের এলিভেশনের যে ডিফারেন্সটা সেটা বের করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ট্যাকিওমেট্রি। অলরাইট। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার থাকে, তাহলে এরপরে হচ্ছে আমাদের থিওরি অফ ট্যাকিওমিটার। থিওরি অফ ট্যাকিওমিটার তো থিওরি অফ ট্যাকিওমিটার হচ্ছে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে কথা। তো থিওরি অফ ট্যাকিওমিটার যদি আমরা করতে চাই, তাহলে হচ্ছে আমরা আমাদের এটা হচ্ছে একটা লেন্স। এখন হচ্ছে লেন্সের এই পাশে হচ্ছে আমাদের বস্তু বা অবজেক্ট, আর এই পাশে হচ্ছে আমাদের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে। এখন আর আমাদের এই যে এটা যে পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের সাপোজ আমাদের ট্যাকিওমিটারটা হচ্ছে কাইন্ড অফ এরকম। তো এটা হচ্ছে আমাদের ট্যাকিওমিটারের সেন্ট্রাল পয়েন্ট। এটা হচ্ছে ট্যাকিওমিটারের সামনে যে মানে অ্যানালিটিক লেন্স ফিটেড আছে, সেই হচ্ছে এটা হচ্ছে ফিটেড অ্যানালিটিক লেন্স আর হচ্ছে লেন্স। রাইট। আর হচ্ছে আমাদের এই পাশে আমরা প্রতিবিম্ব পাচ্ছি। এখন আমাদের যে অবজেক্ট আছে, অবজেক্টের A1 পয়েন্ট আমাদের নিচে চলে আসবে, আর অবজেক্টের A2 পয়েন্ট কি হবে, আমাদের উপরে চলে আসবে। এই কাহিনীটা কি হবে? এখন হচ্ছে আমাদের লেন্স থেকে হচ্ছে আমাদের অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে ইউ, আমরা ছোটবেলায় পড়ে আসছি। আর হচ্ছে আমাদের লেন্স থেকে আমাদের অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে ইউ। এন্ড এদিকে আমাদের হচ্ছে যে প্রতিবিম্ব আছে, প্রতিবিম্ব থেকে আমাদের লেন্সের ডিস্টেন্স হচ্ছে আমাদের ভি। এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট থেকে হচ্ছে আমাদের লেন্সের যে ডিস্টেন্স, ফোকাস পয়েন্ট থেকে আমাদের যে লেন্সের ডিস্টেন্স, সেই 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 ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এফ। আর হচ্ছে আমাদের লেন্সের যেই, সরি, আমাদের ট্যাকিওমিটারের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে আমাদের লেন্সের ডিস্টেন্স হচ্ছে আমাদের ডি। ঠিক আছে? তো আমাদের হচ্ছে কি কি জিনিস পাইলাম? আমরা পাইলাম হচ্ছে ক্যাপিটাল ডি, আমরা পাইলাম হচ্ছে স্মল ডি, আমরা পাইলাম ইউ, এফ, ভি, দেন ও আরেকটা জিনিস হচ্ছে যেটা উল্লেখ্য, সেটা হচ্ছে আমাদের যে অবজেক্ট, সে অবজেক্টের হাইট হচ্ছে এস যদি হয়, তাহলে আমাদের এই পাশে যে প্রতিবিম্ব হবে, রিফ্লেকশন, সে তার ডিস্টেন্স হবে বা হাইট হবে হচ্ছে আই। তো আরো পেলাম হচ্ছে এস আর হচ্ছে আই।
এখন আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে হচ্ছে 1/u প্লাস 1/v ইজিকালস হচ্ছে 1/f। এটা যে কোনো উত্তল অবতল লেন্সের জন্য এটা সত্যি। 1/u প্লাস 1/v ইজিকালস হচ্ছে আমাদের 1/x। আর আমরা আমরা এইটা, এই যে একটা ট্রায়াঙ্গেল এন্ড এই যে একটা ট্রায়াঙ্গেল, আমরা এই দুটো ট্রায়াঙ্গেলকে যদি হচ্ছে আমরা সদিশকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে তাহলে আমরা যেটা লিখতে পারি যে সদিশকোণী ত্রিভুজের হচ্ছে আমাদের যেই মানে ভূমি ভূমির অনুপাত আর হচ্ছে আমাদের যে উচ্চতার অনুপাত, এই দুটো হচ্ছে সেম। তো ভূমির অনুপাত লিখি, সেটা হচ্ছে আমাদের আই বাই হচ্ছে আমাদের এস, আর উচ্চতার অনুপাত হচ্ছে আমাদের এটু ভি। তো ভি বাই আমাদের ইউ, ভি বাই আমাদের হচ্ছে ইউ। আহ আই বাই এস ইকুয়ালস হচ্ছে ভি বাই ইউ। তো এখান থেকে আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস হচ্ছে ইউ আই বাই এস। তো এই এক নাম্বার ইকুয়েশনটা যদি হচ্ছে আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 1/u প্লাস 1/v, মানে হচ্ছে এস বাই ইউআই ইকুয়ালস হচ্ছে 1/a। তো এখান থেকে যদি আমরা 1/u কমন নিই, তাহলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস এস বাই আই ইকুয়ালস হচ্ছে 1/a। এই সে গুণ দিয়ে দিলে আমরা ইউ ইকুয়ালস হচ্ছে এফ ইন্টু 1 প্লাস এস বাই আই। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। ওকে। তো এটা যদি আমাদের 2 নম্বর ইকুয়েশন হয়, আর আমরা যদি একটু এখানে একটু খেয়াল করি যে এই যে ডিটা আসলে কি, ডিটা হচ্ছে আমাদের ইউ। অর্থাৎ ইউ তো আমাদের এই যে এখান থেকে শুরু হয়ে আমাদের টোটাল এ পর্যন্ত হচ্ছে আমাদের ইউ, প্লাস হচ্ছে আরো আমাদের স্মল ডি। অর্থাৎ হচ্ছে আমাদের ডি হচ্ছে আমাদের যেই ট্যাকিওমিটার, অর্থাৎ আমাদের যেই মেশিন, সে মেশিনের আমাদের সেন্ট্রাল পয়েন্ট থেকে শুরু করে আমাদের অবজেক্ট পর্যন্ত যে ডিস্টেন্স, অর্থাৎ আমাদের ক্যাপিটাল ডি হচ্ছে স্মল ডি প্লাস ইউ। তো ডি প্লাস ইউ এর ভ্যালু যদি আমরা এখানে বসাই দিই, যে এখান থেকে ইউ এর ভ্যালু 2 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা বসাই দিই, তাহলে বসাতে পারবো হচ্ছে F1 প্লাস S ডিভাইডেড বাই আই। তো ডি প্লাস এফ প্লাস এফ ইন্টু এস বাই আই। এই পর্যন্ত ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্ত তো ঠিক আছে। এরপরে আমরা চাইলে লিখতে পারবো যে ডি প্লাস এফ হচ্ছে ব্র্যাকেটে নিলাম, আর ডি প্লাস এফ হচ্ছে আমরা ব্র্যাকেটে নিলাম, আর এর সাথে হচ্ছে আমরা F/I ইন্টু এস, F/I হচ্ছে গুণে নিলাম। তো এই যে আমাদের যে ডিস্টেন্সের আমরা যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনে হচ্ছে আমরা ডি প্লাস এফ একটা পার্ট পাচ্ছি আর F/I একটা পার্ট পাচ্ছি। তো এখন যদি আমি বলি যে ডি প্লাস এফ, এটা হচ্ছে আমাদের যে এস, এস এর সাথে হচ্ছে আমাদের যোগাকারে আছে। তো এই কারণে আমরা এইটাকে বলতেছি হচ্ছে আমাদের আহ এটাকে আমরা বলবো একটা কনস্ট্যান্ট, বাট কি কনস্ট্যান্ট সেটা পরে। আর আবার হচ্ছে F/I, এটা হচ্ছে আমাদের গুণাকারে আছে এস এর সাথে, তো এস এর সাথে F/I আমাদের কি আছে, গুণাকারে আছে। তো এটা আমাদের একটা কনস্ট্যান্ট, এটা আমাদের আরেকটা কনস্ট্যান্ট। বাট কথা হচ্ছে এটা যেহেতু আমাদের যোগাকারে আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ কনস্ট্যান্ট। আর এটা যেহেতু আমাদের গুণাকারে আছে, তো এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। এই পর্যন্ত ঠিক আছে, মাল্টিপ্লাইং কনস্ট্যান্ট। এখন কিছু জিনিস যে হচ্ছে আহ ডি প্লাস এফ যেটা, তো আমরা হচ্ছে বলতে পারি যে ডি প্লাস এফ এটাকে আমরা সি হিসেবে ইউজ করবো, অ্যান্ড F/I যেটা, এটাকে আমরা ইউজ করবো হচ্ছে ডি প্লাস এফ কে সি হিসেবে, আর F/I কে আমরা ইউজ করবো হচ্ছে কে হিসেবে। তো আমরা সি আর কে এর ভ্যালু যদি আমরা এটা এখানে বসাই দিই, তাহলে আমরা পাবো হচ্ছে ডি ইকুয়ালস টু F/I, দ্যাট মিনস কে ইন্টু এস প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। এ পর্যন্ত বোঝা গেছে? এখন এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে আহ জানতে পারলাম যে সি আর কে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট। এখন কথা হচ্ছে আমরা এই কনস্ট্যান্টটা হচ্ছে আমরা কিভাবে বের করবো, কনস্ট্যান্টটা হচ্ছে আমরা কিভাবে কিভাবে বের করবো। তো আমাদের হচ্ছে নেক্সট টপিক হচ্ছে আমাদের হাউ টু ডিটারমাইন ট্যাকোমেট্রিক কনস্ট্যান্টস। তো কনস্ট্যান্ট দুটো হচ্ছে কি ছিল, একটা ছিল হচ্ছে এস আর একটা ছিল হচ্ছে আমাদের কে। আর আমরা ডি এর ইকুয়েশন জানি, ডি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কে ইন্টু এস প্লাস সি। এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই কনস্ট্যান্টটার ক্যালকুলেশন করব। তো আমরা যেটা করব, আমরা
সাপোজ আমরা যে মানে প্রত্যেকটা ট্যাকিওমিটারের জন্য আমাদের কে এন্ড সি এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে। তো আমরা যেই ট্যাকিওমিটার দিয়ে হচ্ছে আমরা ক্যালকুলেশন করব, সেই ট্যাকিওমিটার হচ্ছে আমরা কি করব, একটা ফিল্ডে নিয়ে যাব। সেই ট্যাকিওমিটার আমরা একটা ফিল্ডে নিয়ে যাব। ফিল্ডে নিয়ে যাওয়ার পরে আমরা ট্যাকিওমিটারের সামনে সার্টেন তিনটা ডিস্টেন্সে, ফার্স্ট ডিস্টেন্স হচ্ছে D1, সেকেন্ড ডিস্টেন্স হচ্ছে D2, থার্ড ডিস্টেন্স হচ্ছে D3, সার্টেন হচ্ছে অ্যামাউন্টে তিনটা ডিস্টেন্সে তিনটা স্টাফ রাখবো। এটা হচ্ছে আমাদের প্রথম স্টাফ, স্টাফ নাম্বার ওয়ান, এটা হচ্ছে সেকেন্ড স্টাফ, আর এটা হচ্ছে আমাদের থার্ড স্টাফ। এখন ট্যাকিওমিটার দিয়ে হচ্ছে আমরা যে তিনটা স্টাফ আছে সেই তিনটা স্টাফকে দেখবো। এখন তিনটা স্টাফকে যে দেখবো, আমরা কি করব হচ্ছে আমরা মানে দুইটা রিডিং নিবো। একটা হচ্ছে স্টাফের মানে উপরের দিকে একটা রিডিং, আর একটা হচ্ছে আমাদের নিচের দিকে একটা রিডিং। তো এই দুইটা রিডিং এ ইন্টারসেক্টিং যে আমাদের যে হাইটটা, সেটা হচ্ছে আমাদের হবে S1 ফর আমাদের স্টাফ ওয়ান, ফর স্টাফ টু দ্যাট উড বি S2, এন্ড ফর স্টাফ থ্রি দ্যাট উড বি S3। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশন মানে আমরা হচ্ছে D1, D2, D3 অলরেডি আগে থেকে মেজার করেই স্টাফ মানে স্টাফ গুলা বসানো হয়েছে। যে আমাদের ট্যাকিওমিটার থেকে আমাদের ফার্স্ট স্টাফের ডিস্টেন্স কত, সেটা তো আমরা ইজিলি চেন দিয়ে মেজার করতে পারবো। এন্ড S1, S2, S3 কি সেটা মানে S1, S2, S3 ভ্যালু কত সেটা হচ্ছে আমরা ইজিলি মেজার করতে পারবো। তো আমরা ইজিলি যদি এগুলো মেজার করতে পারি, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখন তিনটা ইকুয়েশন ফর্ম করবো। দুইটা ইকুয়েশন ফর্ম করলে হবে। দুইটা ইকুয়েশন ফর্ম করব, কারণ হচ্ছে আমাদের এখানে ভ্যালু কয়টা লাগবে, আমাদের এখানে ভ্যালু লাগবে হচ্ছে দুইটা। কিসের ভ্যালু, একটা কে এর ভ্যালু, একটা সি এর ভ্যালু। দুইটা যেহেতু ভ্যালু লাগবে, তো আমরা দুইটা ইকুয়েশন ফর্ম করবো। ওকে, তো আমাদের কাছে কি কি ভ্যালু নোন আছে, D1, D2, D3। অন দা আদার হ্যান্ড আমাদের S1, S2 এন্ড S3, এই ছয়টা ভ্যালু আমাদের কাছে হচ্ছে নোন। তো আমরা যেটা করব, যে যেহেতু হচ্ছে ডি ইজিকালস টু হচ্ছে আমাদের কে ইন্টু এস প্লাস সি, তো D1 ইজিকালস টু হচ্ছে KS1 প্লাস সি, D2 ইজিকালস টু হচ্ছে KS2 প্লাস সি। এটা আমাদের এক নম্বর ইকুয়েশন, এন্ড এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন। তো এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমরা সলভ করবো। সলভ করলে আমরা কি পাবো, সলভ করলে আমরা কে এর ভ্যালু পাবো, এস এর ভ্যালু পাবো। আমরা চাইলে আরেকটা ইকুয়েশন নিতে পারি, D3 ইজিকালস টু হচ্ছে KS3 প্লাস সি। এটা হচ্ছে আমাদের তিন নাম্বার ইকুয়েশন। তো আমরা হচ্ছে চাইলে দুই নাম্বার আর তিন নাম্বার ইকুয়েশন থেকে আমরা কে এবং এস এর ভ্যালু আবার আবার পেতে পারি, আবার এক আর তিন থেকে আবার পেতে পারি। তো দেখা যাবে যে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে আমাদের কাছাকাছি আসবে। অলরাইট, তো প্রত্যেকটা ভ্যালু কি কি আসবে, আমাদের কাছাকাছি আসবে। তো এই পর্যন্ত আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে আমাদের থিওরি অফ ট্যাকিওমিটার। দেন হচ্ছে আমাদের কনস্ট্যান্টস অফ ট্যাকিওমিটার। দেন হচ্ছে আমাদের ইভালুয়েটিং কনস্ট্যান্টস, ইভালুয়েটিং কনস্ট্যান্টস অফ ট্যাকিওমিটার। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের ক্লাস ওয়ানে। এরপরে হচ্ছে আমাদের থিওরি মোটামুটি শেষ। আরেকটু আছে, এরপরে চলে যাবো হচ্ছে আমরা রিয়েক্ট নিয়ে ম্যাথে। তো আমরা ক্লাস টুতে ট্রাই করবো যে থিওরিটা শেষ করে দিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং স্টার্ট করে দেওয়া। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।